গাজর দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আশা করি। এখন বাজারে গাজরের দাম খুব কম। এই সময়ে গাজর দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা যায়। তাই আমার আজকের রেসিপি গাজরের হালুয়া বা লাড্ডু। আমি লাড্ডুটাও করে দেখাবো, আবার হালুয়াটাও কিভাবে হয় সেটিও দেখিয়ে দেব। তাহলে চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি আধা কেজির মতো গাজর নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এগুলোকে আমি একটি বাটিতে তুলে নিলাম। আর এখানে একটি বিট অর্ধেকটা নিয়ে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এটি দিলেও গাজরের যেই কাঁচা গন্ধটা সেটা আর পাওয়া যায় না, তাই আমি সামান্য দিয়ে দিয়েছি বিটটা। কালারটাও খুব সুন্দর আসে। চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। বেশি পরিমাণে ঘি প্রথমে দিব না, পরে আরও ঘি দিব। ঘি দেওয়ার পর দিয়ে দিলাম 3 ধরনের বাদাম। বাদামগুলোকে কুচি কুচি করে ঘিয়ে হালকা ভেজে নিয়েছি। আর গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি। গাজরের পানিটা কিছুটা নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি। শুকানোর পর দিয়ে দিয়েছি দুধ, জাল করা 1 কাপ। এমনকি যখন আপনার গাজর বেশি হবে 2-3 কাপ দিয়ে এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর আমি এটিকে গ্রেট করে নিলাম। গ্রেট করে পাশে রেখে দিলাম। আবারও ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম। দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এরপর গ্রেট করা গাজরটাও দিয়ে দিচ্ছি ঘিয়ে। এভাবে আমি মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে থাকব। যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। মিষ্টির জিনিসে সামান্য লবণ দিলে টেস্টটা বেশ ভালো আসে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এটি গাজরের স্বাদ এবং ফ্লেভার দ্বিগুণ করে দিবে। এবার অল্প অল্প ঘি দিয়ে এটিকে আমি খুব শক্ত আকারে তৈরি করে নেব। যদিও গাজর সেইভাবে শক্ত হয় না, যেমন আমরা বুটের হালুয়া কিংবা সুজির হালুয়া করি সেইভাবে হয় না। এটা কিছুটা নরম থাকে। তারপরও যতটুকু পারা যায় আমি শক্ত করে নিয়েছি। এবার এটিকে ঠান্ডা করে নিয়ে আমি হাতে ঘি অথবা আপনারা পানি লাগিয়েও এইভাবে লাড্ডু তৈরি করে নিতে পারেন। লাড্ডু খেতে যদি না চান তাহলে এইভাবে আপনার গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে। এটিকে আপনি একটি ডিশে সার্ভ করে নিলেই হালুয়া হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বাস তৈরি হয়ে গেল ভিউয়ার্স, আপনাদেরকে লাড্ডু করে দেখালাম। আপনারা হালুয়া কিংবা লাড্ডু যেটি খেতে পছন্দ করেন সেটিই তৈরি করে নিতে পারেন। তা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।